গিয়েছিলেন? জি, আমি বিভিন্ন জায়গায় করার চেষ্টা করেছি, কিন্তু আমি এখনো চাকরি ফেরত পাই নাই। কি বলে আপনার? আমার যে মামলা চলতেছে, মামলা চলমান আছে, উনি ওইটার বলছে যে রায় হবে। তা রায় আমার ফ্যাসিবাদের আমলে যদি ফ্যাসিবাদ সরকার অবৈধ হয়, তাহলে তার সব আদেশই তো অবৈধ। প্লাস আমাকে টিপ বিষয় 2 সদস্য বিশেষ তদন্ত কমিটি হয়েছিল, সে কমিটিতে আমার কোনো প্রমাণ পাই নাই। তারপরে প্রত্যক্ষ সাক্ষী যে মাস্ক বিক্রেতা নাইম, ইনিও বলছে, ওনাকে আমি জিরা করার সুযোগ পেয়েছিলাম মামলা হওয়ার পরে। তা উনি বলছে যে পোশাক পরা একজনকে টেনে ফেলে দিচ্ছি, কিন্তু টিপ বিষয় কোনো প্রমাণ মানে সে আমি করি নাই। তাহলে আমার অপরাধ কোথায়? আমার অপরাধ একটাই, ফ্যাসিবাদের আমলে আমি দাড়ি টুপি থাকার কারণেই আমি মূলত চাকরি হারা হয়েছি। আপনার তদন্ত কোনো প্রমাণ তো না, তদন্ত মানে টিপ কাণ্ড যে কারণে আপনার ভাইরাল হয়েছিল, জি যে আপনি একজনকে টিপ দেখে তাকে রাস্তায় আপনি ফেলে দিয়েছিলেন, জি কোনো প্রমাণ পাওয়া যায়? না, কোনো প্রমাণ পাওয়া যায়নি। তো আপনি কি বর্তমান সরকারের বা ইন্টারিম সরকারের কারোর সাথে যোগাযোগ করেছিলেন এসব ব্যাপারে? আমি 5 তারিখের পরে ডাক্তার ইউনূস স্যার বরাবর চিঠি দিয়েছিলাম, তার কোনো উত্তর পাই নাই। এবং 5 তারিখের পরে আমি প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি করেছিলাম। এবং 5 তারিখের পরে যে আমি যারা যে অ্যাক্টারগুলো টিপ পরে পরে ছবি দিয়েছিল, যেরকম সাজু খাজে, মানিসুর রহমান মিলন, তারপরে লতা সমদ্দার, সুবর্ণ মোস্তফা সহ আমি 18 জনের বিরুদ্ধে একটা মামলা করেছি বিজ্ঞ আদালতে। মামলাটা আমলে নিয়ে ওসি শেরেবাংলা নগর থানাকে তদন্ত দিয়েছে। এই তদন্ত শেষ করেও আজও পর্যন্ত রিপোর্ট দিচ্ছে না কেন? জি, আর এটি একটি খুবই আমি মনে করি যে তার উপরে জুলুম করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে তার দাড়ি টুপি বা অন্যান্য বিষয় নিয়ে আমি মতো বক্তৃতা দেয় আমার ব্যক্তিগত কষ্ট যে তাকে অন্যায়ভাবে তার উপরে জুলুম করা হয়েছে, তাকে তার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, এখন পর্যন্ত তার চাকরি তাকে ফেরত দেওয়া হয়নি। এটি একটি আমি মনে করি সরাসরি তাকে শোষণ করা হচ্ছে, তার উপরে অবিচার করা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি সরকার এখানে আছে, তার স্ত্রী রয়েছে, তাদেরকে কোনোভাবে মারা যায় না। আমি সরকারের কাছে বিভিন্নভাবে অনুরোধ করি এবং পুলিশ ডিপার্টমেন্টের কাছে বিভিন্নভাবে অনুরোধ করবো যেন সত্য তার চাকরি ফেরত দিয়ে তার সংসারকে বাঁচানোর জন্য যেন সরকার তার পাশে দাঁড়ায় এবং পুলিশ ডিপার্টমেন্ট তার পাশে দাঁড়ায়। এবং আমি সাইসি সরকার তার পাশে আজকে কিন্তু দাঁড়ানো শুরু করলাম, কারণ আমি যখন শুনেছি তিনি এখনো পর্যন্ত তার চাকরি পাওয়ার জন্য লড়াই করে যাচ্ছে, রাস্তায় বসে আছে, পরিবারের কে নিয়ে রাস্তায় লড়াই করছে, এটি আমাদের জন্য লজ্জাস্কর। লজ্জাস্কর, যার কারণে আমরা এই বাংলাদেশে পরিবর্তন করিনি। যারা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, যারা তৎকালীন সময়ে অন্যায়ভাবে শোষণের শাসনের শিকার হয়েছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আর তারা তার পরিবর্তনের কোনো মানে হয়নি। আপনারা যারা দেখছেন তারা যদি সত্যিকার অর্থে নাজমুল তারেকের পাশে টিপ কাণ্ডে নির্যাতিত নাজমুল তারেকের পুলিশ সদস্য নাজমুল তারেকের পক্ষে আপনাদের যদি অবস্থান হয়ে থাকে, অবশ্যই আপনারা এটিকে শেয়ার করে এবং তার পক্ষে আপনারা আওয়াজ দেবেন। আমি পুলিশ ডিপার্টমেন্টের সর্বোচ্চ পর্যায়ের কথা বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং বিশেষ করে মাননীয় তারেক রহমান দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করবো যেন এটি ছোট্ট একটি বিষয়, কিন্তু শুধুমাত্র অনিচ্ছার কারণে তার চাকরিটাকে আবার পুনর্বহাল করা হচ্ছে। এর জন্য শক্তভাবে আমাদের জনগণকে দাঁড়াতে হবে এবং এর জন্য যারা যারা দায়ী তাদেরকেও অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। কারণ সেহেতু যদি কোনো নারীর উপরে কোনো ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করে থাকে, যে অভিযোগ করেছেন তার বিরুদ্ধে, সেটি নিয়ে অবশ্যই যদি অভিযোগ সত্য হয় তার বিরুদ্ধে, তাহলে সেটি বিচার করতে হবে, তারও বিচার করতে হবে নাজমুল তারেকের। আর যদি কোনো প্রমাণ আদি না পাওয়া যায়, এরপরও যদি তার প্রতি এই জুলুম অব্যাহত থাকে, তার মানে বোঝা যাচ্ছে যে তার সত্যিকার অর্থে তার যে শরীরের উপরে যে পোশাকাদির কথা বলা হয়েছিল, যে দাড়ি টুপি, এইসবের কারণে কি তাকে টার্গেট করা হচ্ছে? আমি এসব নিয়ে মন্তব্য করতে চাই না। তার স্ত্রী এখানে আছে, কি নাম আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ মেহনা খাতুন। সবাই ভালো আছেন? হ্যাঁ, কি নাম তোমার? হ্যাঁ, বলেন তো আপনাদের কি অবস্থা এখন? তো অনেক মানবতার জীবনযাপন করতেছি, খাই। এটা একটা লজ্জিত যে বাংলার মধ্যে কোনো আইন বলতে আমার মনে হয় যে আইন বলতে কোনো কিছু নাই। তাই ঠিক থাকতো আমাদের সিম্পল বিষয়, সামান্য একটা টিপ, যে টিপ তো নতুন কিছু না, যে মানুষ টিপ দেখিনি কোনোদিন, যে টিপ নতুন একটা কিছু বেরোইছে, যে তাইতে আমার হাজব্যান্ড বলবে একটা মহিলা যাচ্ছে যে তুই টিপ করেছিস কেন, এটা কোনো ভাষা হলো না। তো আমি অনেক চেষ্টা করেছি
নাকখসি হাসিনা, ওরে কি বলবো আর, আসলে বলার কোনো ভাষা নাই আমার। অনেক অনুরোধ করছি যে আপনি বিষয়টা ভালো করে তদন্ত করেন, যদি আমার হাজবেন্ড যদি কোনো অন্যায় বিষয় বলে থাকে তাহলে আপনি তার সর্বোচ্চ বিচার দেন। আমি ফাঁসির হুকুম দেওয়ার জন্য রাজি ছিলাম ভাই, তারপরেও কোনো প্রমাণ পাইনি, না পাওয়ার কারণেও তারপরেও তার চাকরিটা খেয়ে দিয়েছে। আর আমি একটা কথা বলতে চাই যে লাকি এডিশনাল এসপি উনি যে মিথ্যা প্রতিবেদন দিল, মিথ্যা প্রতিবেদন দেওয়ার পরে ওনার চাকরিটা খাইয়ে দেওয়ার পরে উনি আবার নতুন প্রমোশন সাথে সাথে পেল, পাই আবার উনি এখনো পর্যন্ত কি করে চাকরি করে। এটা আমার আসলে দুঃখজনক একটা বিষয় যে আপনারা যদি সাংবাদিক ভাই আপনারা যদি পাশে থাকেন তাহলে এইটা সত্য বিচার করে আমার হাজব্যান্ডের চাকরিটা ফেরত চাই, এটা আমি বলতে চাচ্ছি। আমার হাজব্যান্ড দেখেন পুলিশে চাকরি করছে, আমি দুটো বাচ্চা নিয়ে অনেক জীবনযাপন করছি, অনেক কষ্ট, ভাতের কষ্ট, সবকিছুর কষ্ট ভাই করছি। আমার বড় মেয়েটার লেখাপড়ার লাইফটা জর্জরিত হয়ে গেছে, সে কি পারে দেখেন যে পুলিশে চাকরি করে ভ্যান পর্যন্ত চালাচ্ছে, মানুষের ভিতর অনেক লজ্জিত, অনেক রকম বাজে বাজে কথা বলছে, চাকরি চলে গেছে, অনেক রকম বোঝেনি তো গ্রাম অঞ্চলের মানুষ অনেক বাজে বাজে কথাবার্তা বলে, তার লাইফটা আসলে জর্জরিত ভাই। আমি এইগুলো কথার থেকে আমি তারে দিনের পর দিন শুধু চিল্লাই রাখছি ভাই। আমি বাচ্চা দুটো নিয়ে অনেক কষ্ট দিন কাটাচ্ছি ভাই, আমার অনেক কষ্ট লাগে। আমি তারা গিয়াকে বলতে চাই যে আপনি আসলে অনেক কষ্ট জীবনযাপন করতেছি, আমার দুটো বাচ্চার মুখে ঠিক থেকে চাকরিটা ফেরত দেন। আর আপনি যারা মিথ্যা প্রতিবেদন চিট কপালে নিয়ে নিয়ে অনেক চেষ্টা চালাইছে, আমাদের বহিত গাড়ি চালাইছে আমার হাজবেন্ড মামলা দেওয়ার জন্য, বহিত গাড়ির নামও দেন। ওই 71 টেলিভিশন বারবার নিউজ দেখাইছে যে পুলিশ যে গাড়িটা চালাইছে গাড়িটা চুরাই ছিল, 4 বছর আগে চুরি হয়েছে। মান সম্মান কোথায় আছে বোঝেন যে একটা পুলিশ বৈধ গাড়ি আমার, আমি দ্রুত কাগজটা তাড়াতাড়ি দিছি যে তখন আবার নিউজে দেখাইছে যে না তার বৈধ গাড়ি, কিন্তু যেটা মান সম্মান চলে গেল চুরাই গাড়ি, তাহলে মান সম্মান কি কোটি টাকা দিল ভাই ফিরে আসবে? আমি বলতে চাই আপনাদের সবাইকে যে আমার স্বামীর চাকরিটা ফেরত চাই। আমি এই ভূত কথা, আমার বাচ্চা যখন 25 দিন বাচ্চার বয়স তখন এই বাচ্চাটা নিয়ে আমি পথে বসলাম। আসলে নাকখসি হাসিনা ওর একটু দয়াও ছিল না যে আমার বাচ্চার মুখের দিক তাকায়, এটা মিথ্যা অপবাদে আমার স্বামীর চাকরিটা খেয়ে দিল। আর আমি চাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ ভাই যে লতা সমাদ্দার 2 টাকার টিভির জন্য আমার লাইফটাই পথে বসাই দিয়েছে, টিপটাই বড় হয়ে গেছে। হ্যাঁ আমার হাজবেন্ড মৃত্যুর ভয়ে মানুষ দাড়ি রাখে, টুপি রাখে, এটা মুসলমানের দায়িত্ব ভাই, সবাই তো আর দাড়ি রাখে না। মানুষ যার আল্লাহর ভয় আছে, মৃত্যু বরণ করতে হবে, তার বয়স হয়ে গেছে, সে এখন দাড়ি রাখবে, রোজা রাখবে, আল্লাহর পথে থাকবে, এটাই নিয়ম। সে চাকরি করবে, কিন্তু চাকরি করা কালীনই তো কেউ ধরেন কোনো দল করতে পারে না। হ্যাঁ তার দল বিএনপি করুক, যাই করুক, সেটা তার ফ্যামিলির বিষয়, কিন্তু এর জন্য তো তার চাকরি ভেরিফিকেশন করে তার চাকরি দেখছে যে সে তার ফ্যামিলি বিএনপি করে, তার জন্যই তার চাকরিটা আউট করে দিয়েছে ভাই। আমি বলতে চাই যে আমার দেন ছোট বেবি, একদিকে সিজারের ব্যথা ছিল, একদিকে বাচ্চা, দুদিন কষ্ট ভাই। আসলে সাগর ভাইয়ের কথা ভুলার না, আপনাদের সাংবাদিক কিছু কিছু ভাই আছে আমাদের অনেক হেল্প করছে ভাই, আমি তাদেরকে জানাই যে তাদের আল্লাহ যেন অনেক অনেক ভালো রাখে। আপনারা আবার পাশে আছেন, সাগর ভাই আমার অনেক একটা মনের মতো একটা ভাই, আমি দোয়া করি যে ভাই আপনাদের আল্লাহ অনেক ভালো রাখুক, আর আপনারা আমাদের পাশে থাকবেন, থাকলে ইনশাল্লাহ আমরা পেরে যাবো। তারেক জিয়া তাকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, তার কাজ কাম অনেক অনেক ভালো, আমি অনেক খুশি যে সে প্রতিটা মানুষের পাশে দাঁড়ায়। আমি বলতে চাই যে আপনারা সবাই মিলে থেকে এই বিষয়টা নিয়ে একটু নতুন করে করেন যাতে আমার হাজবেন্ড চাকরিটা ফেরত পায়।